আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমে জানাই আপনাদের আন্তরিক অভিনন্দন যে আপনারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন। তো আমরা যে বিষয়ের উপরে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমরা ইতিমধ্যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কি, এটা কেন করব, কিসের প্রয়োজনে, কিভাবে করতে হয়, এই সকল বিষয়গুলো আমরা জেনেছি বা আমরা অবজারভেশনে এসেছি। তো সেখান থেকে আমরা অলরেডি জানতে পেরেছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে কয়েকটা ধাপে কাজটাকে সম্পূর্ণ করতে হয়। ইতিমধ্যে আমরা একটা ধাপ সম্পূর্ণ করেছি যেটা ছিল আমাদের প্রথম স্টেজ বা ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপে আমরা শিখেছিলাম যে অর্গানিক মার্কেটিং করতে আমাদের প্রোডাক্টের জন্য যে পোস্টটাকে তৈরি করতে হয় সেই পোস্ট তৈরি করাটা শিখেছিলাম। তো আজকে আমরা শিখব এই পোস্টটাকে তৈরি করার পরে এই পোস্টটাকে কিভাবে আমরা মার্কেটিং করব সেই প্রক্রিয়াটি আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানতে পারবো। প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে যে আপনি যে পোস্টটাকে তৈরি করলেন, যে প্রোডাক্টের, সেই পোস্টটাকে আপনি কি করতে চাচ্ছেন। এটাকে আপনি এখন মার্কেটিং করতে চাচ্ছেন বা প্রচার করতে চাচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন। যেমন ধরে নেন আপনি একটা মোবাইল ফোন আপনার আছে, আপনি মোবাইল ফোনটা আপনি এক জায়গায় রাখছেন, এটাকে চাচ্ছেন এখন আপনি বিক্রি করতে। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, এটাকে মার্কেটে নিতে হবে বা কাস্টমারের কাছে নিতে হবে। তো ঠিক এইখানটাও একই বিষয়। ওইটা হচ্ছে সরাসরি আপনি অফলাইনে করতেছেন, আর এটা হচ্ছে আপনি সরাসরি আপনি অনলাইনে করতেছেন, আপনার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। তো এই যে আমরা অর্গানিক মার্কেটিংটা করব, এটা সম্পূর্ণ আমরা ফেসবুক আইডি ব্যবহার করে করব এবং এই আইডির মাধ্যমেই আমরা মার্কেটিং করব। এবং এখানে বলে রাখি এই ফেসবুক মার্কেটিং করতে আপনার নিজস্ব আইডির প্রয়োজন বা আপনার আইডির মাধ্যমেই আপনি করবেন। এটা কোনো বায়ার বা ক্লায়েন্টের আইডি নয়, এটা আপনার নিজস্ব আইডির মাধ্যমে আপনাকে এই মার্কেটিংটা করতে হবে। তো আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। ওকে, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। প্রথমত আমাদেরকে দেখতে হবে যে আমরা যে পোস্টটাকে তৈরি করছিলাম ওই পোস্টটাকে আমাকে আগে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। তো আপনি নিশ্চয় জানেন যে আপনার পোস্টটা কোথায় আছে, এটা অবশ্যই গুগল ডক্সে আছে। তো আমরা গুগল ডক্সটাকে ওপেন করব। ওপেন করার পরে আপনার ক্লায়েন্টের যে নাম অনুসারে আপনি যে পোস্টটাকে তৈরি করে রাখছিলেন আপনি সেটাকে ওপেন করবেন। আমরা এই যে ভিগো নামে যে কাজটাকে তৈরি করছিলাম, তো এটাকে জাস্ট ওপেন করলাম। ওকে, ওপেন করা হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের পোস্ট পেয়ে গেছি, এখন এইটাকে নিয়েই আমাদের মার্কেটিং করতে হবে। তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যখন আপনি মোবাইল বিক্রি করেন অবশ্যই মোবাইলটা আপনাকে তুলে নিতে হয়, নিয়ে আপনাকে বাজারের উদ্দেশ্যে রওনা হতে হয়। তো এইখানেও ঠিক আপনি কি করবেন, এটাকে তুলে নেবেন। তো আমরা নিশ্চয় জানি অনলাইনের মাধ্যমে আমাদেরকে যদি কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের কপি করতে হয়। তো আমরা এখন কি করব, এটাকে কপি করব। জাস্ট আপনি চেপে ধরবেন। এখন আমরা কিন্তু জানি যে চেপে ধরার পরে আপনি যে অপশনটা দেখতে পাচ্ছেন, একটু নীল হয়ে আছে, দুই পাশে দুইটা আপনার বাটন দেখাচ্ছে। এটা কিন্তু আপনি জানেন যে ডানের বাটনটা ধরে টানলে নিচে আসে, বামেরটা উপরে যায়। তবে এখানে শুধুমাত্র যদি আমরা অল্প কিছু নিতাম তাহলে এইভাবে আমরা নিতাম, কিন্তু আমরা যেহেতু এখানে পরিপূর্ণটাই নিব, তখন আপনি কি করবেন, এই সিলেক্ট অলে ক্লিক করবেন, করে কপিতে ক্লিক করবেন। তার মানে আপনাকে আর টানাটানি করা লাগলো না, জাস্ট আপনি পুরোটাই কপি করে ফেললেন। ওকে, এখন আপনার কি হলো, এটাকে কপি করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এখন কোথায় যাব, এবার হচ্ছে আমাদের মার্কেটিং করতে যেতে হবে। আমরা যেহেতু মোবাইল নিয়ে বাজারে যাই, তো এখন আমরা অনলাইনে কাজ করতেছি, তো আমরা আর মোবাইল নিয়ে বাজারে যাব না, আমরা আমাদের এই প্রোডাক্টটাকে নিয়ে, এই পোস্টটাকে নিয়ে আমরা এখন ফেসবুকে যাব।
কারণ আমরা জানি যে অর্গানিক মার্কেটিং করতে হলে আপনাকে ফেসবুকের মাধ্যমে করতে হয়। এখন আমরা কোথায় যাব? আমাদের ফেসবুকে চলে যাব, যে ফেসবুকের মাধ্যমে বা প্রোফাইল বা ফেসবুক আইডির মাধ্যমে আমরা মার্কেটিং করতে চাচ্ছি, আমরা সেই আইডির কাছে যাব। এখন কিন্তু আপনি যখনই চিন্তা করছেন আইডির কাছে যাব, আপনার কিন্তু সাথে সাথে কি মনে হচ্ছে? অ্যাপস এর কথা মনে পড়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হব। তো আপনি নিশ্চয় জানেন যে আমরা যদি কোনো কিছু কেটে দিতে না চাই, আমরা এটাকে যদি রেখে দিতে চাই, তাইলে আমরা কি করব? মোবাইলের মাঝখানের বাটন বা মিডিল বাটনে আমরা ক্লিক করব। মিডিল বাটন তো আমরা নিশ্চয় জানি, একেবারে মাঝের বাটনটাই। আমরা আমাদের মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করলাম, করে আমরা কিন্তু এখন গুগল ডক্স থেকে বের হয়ে আসলাম। এখন আমরা কোথায় যাব? আমাদের ফেসবুকে যাব, ফেসবুক আইডিতে যাব। এখন যখনই আমি ফেসবুক আইডি বলছি, আপনার কিন্তু সাথে সাথে আপনি সব সময় যে ফেসবুকটা ওপেন করেন, সব সময় যে ফেসবুকের মাধ্যমে কাজ করেন, আপনি সব সময় যেটা রান করেন, আপনি কিন্তু সাথে সাথে আপনার অ্যাপস এর কথা মনে পড়ে গেছে। কিন্তু আমরা কখনো অ্যাপস ব্যবহার করব না। আমরা অ্যাপস ব্যবহার করেও করা যায় কাজটা, তবে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি অনেক অপশন আছে যেগুলো আপনি মিলাতে পারবেন না, আপনি খুঁজে পাবেন না, এবং কাজটা করতে আপনার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাবে। তো আপনি অবশ্যই কি করবেন, যেহেতু মোবাইলে কাজ করতেছি, আমাদের মোবাইলের যে সেটিংস এর মাধ্যমে আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে কি? গুগল ক্রোম। আমরা এই গুগল ক্রোমটাকে ওপেন করব। এই ক্রোম ব্রাউজার সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো জাস্ট এই ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে আপনি কি করবেন? এই যে যখন আপনি এখানে আসলেন, আসার পরে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা সার্চ করি বিভিন্ন জিনিস যা আমাদের প্রয়োজন হয়, তো এই সার্চের জায়গায় আপনি লিখবেন facebook.com। এছাড়া যদি আপনি দেখতে পান যে আপনার যদি ইউজ করা থাকে আগে এখানে ফেসবুক, তাহলে আপনি এই নিচে এই লোগোটা দেখতে পারবেন। তো এই লোগোটার উপর ক্লিক করলেও হবে। তো আমি দুইটাই আপনাকে দেখাই। প্রথমত দেখাই সার্চ বারে ক্লিক করে। সার্চ বারে আপনি ক্লিক করার পরে আপনি এই সার্চ বারে এখানে লিখবেন facebook.com। যেহেতু আপনি ফেসবুকে যেতে চাচ্ছেন, তো আপনি লিখবেন facebook.com। ওকে, লিখে আপনি সার্চ করবেন। এখানে আমাকে অটোমেটিক্যালি আমাকে ফেসবুকে নিয়ে আসলো। কিন্তু আপনি যখন আসবেন, হতে পারে আপনাকে নাও নিয়ে আসতে পারে। আপনাকে কি করবে? আপনাকে এমনও হলো যে আপনাকে অটোমেটিক্যালি না নিয়ে এখানে দেখাবে যে আপনি লগ ইন করার অ্যাক্সেস দেখাবে। লগ ইন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ফেসবুক যখন আইডিটা ওপেন করছিলেন, অবশ্যই আপনার আইডিতে আপনি একটা মোবাইল নাম্বার বা আপনার জিমেইল এবং পাসওয়ার্ড এটা ব্যবহার করে আপনি জিমেইলটা আপনি ফেসবুকটা অবশ্যই ওপেন করছিলেন। তো সেই অনুযায়ী আপনার জিমেইল এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করলে এখানে লগ ইন নিয়ে নেবে, এবং যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। এরপরে আমরা কি করলাম? ফেসবুকটাকে লগ ইন করলাম। ফেসবুক লগ ইন করার পরে আমরা এখন এই ফেসবুকের মাধ্যমে কি করব? পোস্ট করব। তবে ফেসবুকে পোস্ট করার আগে আমরা একটু ফেসবুক সম্পর্কে জানবো। ফেসবুক সম্পর্কে বলতে আমি এখন এখানে যেখানে আছি, এবং এই যে ফেসবুক, এই ফেসবুকের দুইটা ওয়াল আছে। ফেসবুকের কি আছে? দুইটা ওয়াল। একটা হচ্ছে নিউজ ফিড বা ফেসবুকের অল, আর একটা আছে আপনার নিজের অল বা প্রোফাইল। আপনি নিজের অল এবং ফেসবুকের অল, এটা কেন আমি বললাম? এটা কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমাদের সূত্র। যেমন এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমরা আছি যেখানে যে ফিডে, এটা হচ্ছে ফেসবুকের অল, মানে ফেসবুক এটাকে সরাসরি সবকিছু ফেসবুক নিয়ন্ত্রণ করে, তবে এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী এটা চলতেছে। যেমন ধরে নেন আপনার সে যার পোস্ট আপনার সামনে আসতেছে, আপনি সেটা দেখতেছেন, কিন্তু এখানে আপনি কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না।
বা আপনার কোনো পোস্ট, আপনার কোনো কিছু এখানে নিয়ন্ত্রিত হয় না, এটা ফেসবুক নিয়ন্ত্রণ করতেছে। এবং এখানে আপনি কখন পোস্ট করছেন এটা এখানে আপনি খুঁজেও পাবেন না। কিন্তু আরেকটা যেটা ওয়াল বলছি সেটা আপনার নিজস্ব ওয়াল, যে ওয়ালে আপনার অ্যাক্টিভিটিস গুলো, আপনার সম্পর্কে, আপনার পোস্ট করা, আপনার যত আপনার দেখাইছেন, আপনার সমস্ত সম্পর্কে যেখানে হয় সেটা হচ্ছে আমাদের পার্সোনাল ওয়াল বা আপনার ফেসবুক প্রোফাইল। যেমন আমি এখানে একটু জুম করি, তো আমরা কিভাবে আমাদের প্রোফাইলে যাব? জুম করার পরে এই যে ডান সাইডে আপনি বাম সাইডে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল লোগোটা। এই প্রোফাইল লোগোটার উপরে আপনি ক্লিক করবেন। যখন প্রোফাইল লোগোটার উপরে ক্লিক করলাম তখন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ আমাদের সবকিছু ফাইলের, যে আমার কয়টা ফ্রেন্ড আছে, বা আমি কি বায়ো দিছি, আমি কি ডিসক্রিপশন দিছি, বা আমি কি কি এই পর্যন্ত পোস্ট করছি, এই বিষয়গুলো এখানে কিন্তু দেখাচ্ছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তার মানে এই জায়গাটা আমি কেন আপনাকে শিখালাম এটা অবশ্যই আপনি কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। তো এই যে আমরা কি জানলাম, ফেসবুকের দুইটা ওয়াল আছে, একটা ফেসবুকের ওয়াল যেটাকে নিউজ ফিড বলে বা ফিড বলে, আর একটা হচ্ছে আমাদের নিজস্ব ওয়াল বা আমাদের নিজেদের প্রোফাইল। এই যে পার্সোনাল যে ওয়ালটা, এখানে আপনার সকল অ্যাক্টিভিটিস থাকবে। এখন আসি আমরা কি করে পোস্ট করব। আমরা যে পোস্টটাকে নিয়ে আসলাম এই পোস্টটাকে আমরা কিভাবে পোস্ট করব। এই পোস্টটাকে অবশ্যই আপনি দুইটা ভাবেই করতে পারবেন। আপনি এই যে ফেসবুকের ওয়ালে থেকেও করতে পারবেন, এই যে আপনার ফেসবুকের ওয়াল, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড এই জায়গাটায় ক্লিক করে এখান থেকেও করতে পারবেন। আবার আপনি আপনার ওয়ালে গিয়ে মানে আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করে এই যে হোয়াটস অন ইউর মাইন্ড লেখা দেখতেছেন, এখান থেকেও করতে পারবেন। ওকে, আপনি যে কোনো এক জায়গা থেকে করতে পারেন। এবার ধরে নেন আমি এখন আমার নিজের ওয়ালে আসছি, এখান থেকে এখন আমি কি করে আবার ফেসবুকের ওয়ালে যাব। একেবারে সরাসরি আপনি কি করবেন, উপরে আপনি খেয়াল করে দেখেন একটা হোম দেওয়া, একটা কুঁড়ে ঘরের মতো, হ্যাঁ, এইখানে আপনি ক্লিক করবেন। এটা হোম বলা হয়। যখন আমি হোমে ক্লিক করছি আবার আমাকে ফেসবুকের অলে নিয়ে আসলো। তো আপনি যেখানেই যান না কেন, যেভাবেই হারায়ও যদি যান ফেসবুকের ভিতরে, জাস্ট হোমে ক্লিক করবেন, আবারও আপনাকে আপনার একেবারে প্রথম ইন্টারফেসে নিয়ে আসবে। তো যাই হোক, এই পর্যন্ত নিশ্চয় আমরা বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করব আমরা নিশ্চয় জানতে পারলাম যে দুইটা উপায় আমরা করতে পারবো। তো আমরা এখন ফেসবুকের ওয়াল থেকেই করি। হোয়াটস অন ইউর মাইন্ড এই জায়গাটার উপরে আমি জাস্ট ক্লিক করলাম। করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমাকে একটা অপশন দিছে ক্রিয়েট পোস্ট। এখন আপনি এখানে পোস্ট করতে পারবেন। এই যে এখন কার্সর উঠানামা করতেছে। তো যাই হোক, এবার একটু খেয়াল করে দেখেন, আপনি পোস্ট করার আগে আপনাকে অডিয়েন্সটাকে সেট করে নিতে হবে। অডিয়েন্স বলতে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন আপনার শ্রোতা বা দর্শক। এখন এই যে অডিয়েন্স, এদেরকে আপনি কিভাবে সিলেক্ট করবেন। আমার এখানে পাবলিক করা আছে, মানে সকলেই দেখতে পারবে, কিন্তু আপনার হয়তো অনলিমি করা আছে বা ফ্রেন্ডস করা আছে। আপনি তখন কি করবেন, এটাকে পরিবর্তন করে নেবেন। পাবলিকের পাশে ড্রপ ডাউনটাই আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি এই যে অপশনগুলো পাচ্ছেন পোস্ট অডিয়েন্স, এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গাটায় আপনি ক্লিক করে ডানে ক্লিক করবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। ওকে, এরপরে হচ্ছে এখন আমাদের কি করতে হবে, পোস্ট করতে হবে। এখন কোথায় করব, নিশ্চয় এইখানে করব। জাস্ট আমি ক্লিক করলাম, করে এবার আমরা কিন্তু জানি যে কপি করে আনার পরে জাস্ট চেপে ধরতে হয়, ধরলে পেস্ট অপশন আসে। এই যে পেস্ট আসলো, কিন্তু আমি যখন এখানে পেস্ট করলাম দেখেন এখানে পেস্ট নিল না। এখানে মোবাইলে এই একটা সমস্যা হয়। আপনি কি হবে, আপনার এখান থেকে আপনি সরাসরি কপি পেস্ট করতে পারবেন না ফেসবুকে। তাহলে এখন আপনি কি করবেন, আপনার কাজ তো করতেই হবে। এখন তাহলে কি করা যায়, এখন একটু খেয়াল করেন। আপনার মোবাইলের যে কিবোর্ডটা আছে, কিবোর্ড বলতে যে যে মাধ্যমে যে আমার এখানে ABCD লেখা, যেটা আমরা তো কিবোর্ড অবশ্যই চিনি। তো এই যেটা দিয়ে আপনি টাইপ করেন, তো সেই কিবোর্ডের উপরে একটু তাকায় দেখেন কয়েকটা সিম্বল দেখাচ্ছে বা কয়েকটা প্রতীক দেখা যাচ্ছে। তো এই যে প্রতীকগুলোর বাম সাইডে একটা প্রতীক আছে টি,
টিকে দুইটা তীর দিয়ে আবার করা। তারপরে আছে ইমোজি, মানুষের মাথা। তারপরে আছে একটা হোম, বাড়ির মতো চিহ্ন। তার পরেই আছে চার কোণা একটা ঘর, মাঝে দুইটা দাগ দেওয়া। আর অর্থাৎ আপনার কিবোর্ডের বাম সাইডে তিনটা অপশন পরে চতুর্থ যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ক্লিপবোর্ড। আমরা এই ক্লিপবোর্ডে ক্লিক করব। ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা বাম সাইডে লেখা আসছে রিসেন্ট, ডান সাইডে আসছে ম্যানেজ। এই রিসেন্ট বলতে বোঝাচ্ছে সাম্প্রতিক, মানে এই মাত্র আমরা যে কপিটা করে নিয়ে আসলাম। তো এই রিসেন্টের নিচে যে কপিটা আছে এইটার উপরে আপনি ক্লিক করবেন। ওকে, আপনি যখন ক্লিক করছেন তখন দেখেন আপনার কি হলো, আপনার এটা চলে আসলো। মানে আপনার কিন্তু পোস্টটা এখন কিন্তু নিয়ে নিছে, অথচ আমাদের সরাসরি কিন্তু পেস্ট নেয়নি, আমরা ক্লিপবোর্ড থেকে এটা নিলাম। ওকে, এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এইখানে তো আমরা নিশ্চয় জানি যে এতটুকের ভিতরে আছে আমার একটা অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে 5টা বিষয়ের উপরে কাজ করতে হয়। এখানে 4টা বিষয় আছে, টাইটেল আছে, আমার লিংক আছে, ডেসক্রিপশন আছে, হ্যাশট্যাগ আছে। পঞ্চম বিষয়টা মিসিং। তাহলে পঞ্চম কোনটা, আমার যে ক্লায়েন্টের ফটোটা আছে সেই ফটোটা আমার এখানে মিসিং আছে। তাহলে কি করতে হবে, ছবিটা কি করে যুক্ত করতে হবে। আপনি এই লেখাটার একটু নিচে তাকায় দেখেন, একটা অপশন আছে চার কোণা সবুজ করে, এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এটা সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে বা পিসিতে নিয়ে যাবে। সেখান থেকে জাস্ট আপনি আপনার প্রোডাক্টটাকে আপনি নিবেন, ক্লিক করবেন, এরপরে যে ডান লেখা আছে জাস্ট ডানে ক্লিক করবেন। এবার একটু তাকায় দেখেন আপনার কিন্তু অলরেডি পোস্টের সকল সেটআপটা সম্পূর্ণ। এখন আপনি কি করবেন, জাস্ট এই পোস্টে ক্লিক করবেন। আমরা কিন্তু ফেসবুকে পোস্ট করা সবাই জানি, এটা আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের কি হলো, পোস্ট হয়ে গেল। জাস্ট এই যে এখন কিন্তু আমরা পোস্টটাকে দেখতে পাচ্ছি, কোথায় দেখতে পাচ্ছি, এই যে ফেসবুকের ওয়ালে দেখতে পাচ্ছি। কিন্তু এই পোস্টটা কিছুক্ষণ পরে কিন্তু আর আপনার ওয়ালে থাকবে না, যার জন্য আমাদের কি হলো, এই যে কিছুক্ষণ পরে আপনি দেখবেন এই এই পোস্টটাকে আর আপনি দেখতে পাচ্ছেন না, কোথায় হাওয়া হয়ে গেছে। তার মানে এটা আর আপনার এখানে থাকবে না, প্রথম কয়েক সেকেন্ড থাকবে, এরপর আর থাকবে না। তো এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আপনি প্রথমত কি করলেন, পোস্টটাকে রেডি করে আপনার যে ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে চাচ্ছেন সেখানে এনে পোস্ট করলেন। তার মানে হচ্ছে আমরা কি করছি, একটা পোস্ট তৈরি করছি, ওই পোস্টটাকে আমরা এখন মার্কেটিং করার উদ্দেশ্যে ফেসবুকে এসে পোস্ট করছি। এখন একটু ক্লিয়ার হন। যেমন ধরে নেন ওই যে আমি বলছিলাম মোবাইল আপনি বিক্রি করতে চাচ্ছেন, মোবাইল নিয়ে আপনি কাঙ্ক্ষিত জায়গায় আসছিলেন, ধরে নেন আপনি বাজারে আসছিলেন, এসে আপনি মোবাইলের যে আপনার দোকান আছে আপনি সেখানে এসে মোবাইলটাকে রাখছেন যে আমি এই মোবাইলটা বিক্রি করব। সেই অনুযায়ী আপনি ওনার কাছে রাখলেন। এবার উনি কি করলো, এটাকে যারা মোবাইল কেনার মতো লোক আছে বা যারা আসলে কেনে এরকম যারা খোঁজ আছে যে তার কাছে, তাদের কাছে এটা সে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করলো। তো ঠিক এইখানেও আমরা একই বিষয়, এখানে আপনি এই পোস্ট এই ফেসবুকটাকে ধরে নেবেন হচ্ছে আপনার গোডাউন। এই জায়গা থেকে আপনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিচ্ছেন, মানে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতেছেন মার্কেটিং করার উদ্দেশ্যে। এখন একটু আসি যে আমরা যে মার্কেটিং করব, এটা কিভাবে মার্কেটিং করব, আমরা গ্রুপগুলো কোথায় পাবো এবং কি করে এটা নির্বাচন করব। প্রথমত আমরা গ্রুপগুলো কোথায় পাবো, গ্রুপ আমরা এই ফেসবুকেই পাবো, তবে আমাদের একটু কষ্ট করে সার্চ করে নিতে হবে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে একটা সার্চ বার, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে এই যে সার্চ ফেসবুক, এই জায়গাটায় আপনি সার্চ করবেন। কি সার্চ করবেন, গ্রুপের নাম, যে গ্রুপে আপনি পাঠাতে চাচ্ছেন। এখন আপনি ধরে আপনি মনে করেন যে আমি কি গ্রুপে দিব, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে গ্রুপ নির্বাচন করতে হবে। যেমন আপনার প্রোডাক্ট কি করতে চাচ্ছেন, অবশ্যই বিক্রি করতে চাচ্ছেন,
এবং আপনি কি চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে লোকেশন ধরায় দেয়, যে বলে ধরে নেন মিরপুর, ধরে নেন ঢাকা, ধরে নেন ইউকে, ধরে নেন কানাডা, এই যে বিষয়বস্তু আপনাকে যদি একটা লোকেশন দিয়ে দেয়, তাইলে আপনি কি লিখবেন এবং লোকেশন ছাড়া কি লিখবেন। লোকেশন দিলে আপনি অবশ্যই বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ, বাই অ্যান্ড সেল গ্রুপ কানাডা, এরকম করে আপনি লিখবেন। এবং লোকেশন ছাড়া জাস্ট বাই অ্যান্ড সেল গ্রুপ লিখবেন। তো আমি জাস্ট এই যে বাই অ্যান্ড সেল গ্রুপ এখানে আছে এটাই ধরাই দিলাম। ওকে, এখানে আমি একটু ক্লিয়ার করি। আপনারা কিন্তু জানেন অবশ্যই যে আমরা ক্রোম ব্রাউজারে এসে অবশ্যই আমাদের ডেস্কটপ সাইটটা অন করব। এখানে আপনি কিন্তু অবশ্যই প্রথমে এসে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এটা যেহেতু আমরা পূর্বেই জানি যে ডেস্কটপ সাইট অন করা না থাকলে কিন্তু আপনি আপনার ল্যাপটপের মতো করে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো যাই হোক, আপনি যখন বাই অ্যান্ড সেল গ্রুপ লিখছেন তখন একটু খেয়াল করে দেখেন, এখানে অসংখ্য গ্রুপ, সেই সাথে পোস্ট, সেই সাথে বিভিন্ন ফেজ, এগুলো সব দেখাচ্ছে। কিন্তু এখান থেকে আমরা এখন ফিল্টার করে নেব। এখন কিভাবে ফিল্টার করব? আমরা যেহেতু এই সব কিছু চাচ্ছি না, যেমন ধরে নেন এই যে এখানে এই বাম সাইডে আমি জাস্ট জুম করতেছি, এই যে বাম সাইডে অনেক অপশন আছে। এখান থেকে আমরা এখন ফিল্টার করে নেব। যেহেতু আমরা গ্রুপস খুঁজতেছি, তো আমরা এই গ্রুপস সরাসরি এই গ্রুপসে ক্লিক করব। গ্রুপসে ক্লিক করলাম। গ্রুপসে যখন আপনি ক্লিক করছেন, তখন এই গ্রুপসের ভিতরে আরো কিছু, যেমন গ্রুপস হচ্ছে আপনার মেনু, এবং মেনু থেকে কয়েকটা সাব মেনু বের হলো। সাব মেনুটা হচ্ছে কি কি? এটা হচ্ছে, আমি বাম সাইড থেকে দেখাচ্ছি জুম করে, আপনার সিটি, নিয়ার মি, পাবলিক, মাই গ্রুপ। আপনি হচ্ছে কি করবেন, এখন কেন এটা পাবলিক করবেন সেটা একটু দেখাই। এই যে আপনি বাম সাইডে কিন্তু অসংখ্য গ্রুপ দেখতেছেন, এখানে এক একটা এক এক রকম আছে। কিন্তু এখান থেকে আমরা এটাকে পাবলিক করে নেব। কিভাবে পাবলিক করব? অবশ্যই এই যে পাবলিক গ্রুপস লেখা এই আইকনটা অন করে দেব। যখন পাবলিক গ্রুপ লিখলাম, কেন এটাকে আমরা অন করলাম, কারণ এখানে আপনার নিজের গ্রুপ, পাশের গ্রুপ, আপনার সিটি সকল অনুযায়ী এখানে গ্রুপ মানে গড়মিল করা আছে। কিন্তু আমরা যেহেতু গড়মিলে যাব না, যার জন্য আমরা ফিল্টার করে নিয়ে শুধুমাত্র পাবলিক গ্রুপস গুলোকেই এখানে রাখলাম। ওকে, এবার আমরা কি করলাম, গ্রুপসটাকে গ্রুপসের কাছে পৌঁছাইছি। এবার আসলাম ঠিকই গ্রুপে। এখন আমাকে জানতে হবে গ্রুপ সম্পর্কে, যে আপনি কোন গ্রুপ নির্বাচন করবেন আপনার শেয়ার করার জন্য বা মার্কেটিং করার জন্য। এখানে আমরা জানি গ্রুপ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এবং অ্যাডমিন গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা হচ্ছে কি, যে গ্রুপটা হচ্ছে আপনাকে সকল প্রকার অপশন ছেড়ে দিছে, এবং যখন খুশি তখন আপনি পোস্ট করতেছেন, যখন খুশি তখন সেটা সাথে সাথে পোস্টটাকে হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, কোনো প্রকার বাধ্যবাধকতা নাই, এই যে বিষয়গুলো। আর অ্যাডমিন গ্রুপটা হচ্ছে কি, একটা মানুষ বা যারা সদস্য আছে তাদের নিয়ন্ত্রণে থাকে, যে তারা চাইলে আপনার পোস্টটাকে অ্যাক্টিভ করবে, চাইলে পোস্টটাকে শেয়ার করবে, না চাইলে সে করবে না। এখন যেহেতু আমরা মার্কেটিং করতে চাচ্ছি, আমাদের মেইন উদ্দেশ্যই তো মানুষের কাছে পৌঁছানো, অডিয়েন্সের কাছে পৌঁছানো। এখন ধরে নেন আপনি আজকে মার্কেটিং করলেন, আজকে আপনি 5টা গ্রুপে শেয়ার করছেন, 5টাই হচ্ছে আপনার অ্যাডমিন গ্রুপ। এখন এই 5টা অ্যাডমিন আপনাকে, ধরে নেন আপনার 3 দিনের বিজ্ঞাপন চালাতে হবে, আপনার অর্গানিক করতে হবে। আপনি এই 3 দিনের ভিতরে উনি আপনার পোস্টটাকে অ্যাপ্রুভই করলো না, তাহলে কিন্তু ফলাফল আপনার জিরো। আর ফলাফল জিরো তার মানে ক্লায়েন্ট অসন্তোষ। তো বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমাদের অবশ্যই কি করতে হবে, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটাকে নির্বাচন করতে হবে। এবার আসি, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ আমরা কি করে চিনবো, কারণ এখানে তো অসংখ্য গ্রুপ। তো আমি কি করে, আমি একটা গ্রুপ দেখেই কি করে বুঝবো যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ দেখতে হলে আপনাকে কয়েকটা শর্ত মেনটেন করতে হবে।
প্রথম শর্ত হচ্ছে আপনি যে গ্রুপটাকে দেখবেন ওই গ্রুপের মেম্বার সংখ্যাটা একটু দেখবেন যে কতগুলো সদস্য এখানে আছে। এরপরে যেটা দেখবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন, ধরে নেন এই গ্রুপটাই যে 90 প্লাস পোস্ট এ ডে, এই যে 90 প্লাস পোস্ট এ ডে, এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, তার মানে কি এখানে একদিনে 90টার বেশি পোস্ট এখানে দৈনিক অ্যাপ্রুভ হচ্ছে বা পোস্ট হচ্ছে। তাহলে নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন এটা অ্যাক্টিভ একটা গ্রুপ। তো এই যে বিষয়টার উপরে আপনি কি করবেন, ফোকাস করবেন। আপনি কি দেখবেন, এরকম 90, 70, 30, 20, টোটাল কথা 10 প্লাস পোস্ট এ ডে। 10 থেকে শুরু করে যত উপরে যাবে যাবে, কিন্তু 10 এর নিচে থাকবে না, মানে 8, 9 এরকম হলে আপনি প্রথম অবস্থায় তাকে বাদ দিয়ে দেবেন। কিন্তু 10-এর উপরে যত আছে আপনি অবশ্যই তত নিতে পারবেন। এরপরে আপনি কি করবেন, আপনি যেমন দেখেন এখানে আছে 20 প্লাস, এখানে আছে 40 প্লাস, এরকম দেখে দেখে শুধুমাত্র 10 প্লাস ফার্স্ট এড এর যত উপরে যাবে যাবে, কিন্তু নিচে যেন না আসে। প্রথম অবস্থায় আপনি এটা দেখবেন। এরপরে দ্বিতীয় আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সময়ের ভিন্নতা। সময়ের ভিন্নতাটা কি? সময়ের ভিন্নতাটা হচ্ছে যে পোস্ট যে করতেছে গ্রুপে যারা, তারা কি একই টাইমে পোস্ট করতেছে নাকি ভিন্ন ভিন্ন সময় করতেছে। একই টাইমে কিনা নাকি ভিন্ন ভিন্ন টাইম, ভিন্ন ভিন্ন যে সময়, এটাই হচ্ছে সময়ের ভিন্নতা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে একই টাইমটা বা কি, আবার ভিন্ন টাইমটা কি? একই টাইমটা হচ্ছে, ধরে নেন আপনি এখন অ্যাক্টিভ হয়েছেন, ধরে নেন আমি আমি আপনাকে 10টায় ক্লাসের লিংক দিয়েছি। তো আমার এই ক্লাসটা আমি যতক্ষণ এখানে থাকবো ঠিক ততক্ষণ এই লিংকটা কাজ করবে। কিন্তু যখন আমি এখান থেকে বের হয়ে যাব তখন এই লিংকটা আর কাজ করবে না। এটাই হচ্ছে অ্যাডমিন, যে অ্যাডমিন যতক্ষণ সচল থাকবে ততক্ষণ পোস্ট চলবে। যখন সে থাকবে না তখন তার পোস্ট অলরেডি আটকা থাকবে, ওরকম ঝুলে থাকবে, আর শেয়ার হবে না। তার মানে হচ্ছে কি, এই যে 10টাই শুধু দেখতেছেন যে একই টাইমে, শুধু এক টাইমেই অনার্গল 10টা পোস্ট হয়েছে। আর আপনার ইনস্ট্যান্ট হচ্ছে কি, যেমন আমি আপনাকে লিংক দিছি 10টায়, কেউ আসতেছেন 10টা 5-এ, কেউ আসতেছেন 10টা 3-এ, কেউ আসতেছেন 10টা 10-এ, কেউ ঢুকতেছেন 10টা 15-য়। এই যে কোনো সময়ের ভিন্নতা আছে এক এক টাইমে। কেন এক এক টাইমে? কারণ আপনারা ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন রকমের কোয়ালিটিফুল লোক, যার জন্য ভিন্ন ভিন্ন সময় হচ্ছে। যেমন এখানে পোস্টটা একসাথে হচ্ছে না, এটা ভিন্ন ভিন্ন, যখন যেভাবে যার মনে চাচ্ছে সে সেভাবে পোস্ট করে যাচ্ছে, যার জন্য সময়ের একটা ভিন্নতা আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে তৃতীয় যে বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে ওই গ্রুপে একটা পোস্ট করে দেবেন, যে কোনো কিছু, হাই হ্যালো ABCD যা খুশি একটা কিছু আপনি দিয়ে একটু চেক করে নেবেন যে সাথে সাথে আপনার গ্রুপটা এটাকে অ্যাপ্রুভ করলো কিনা। এবার আসি আমরা প্র্যাকটিক্যালি। প্র্যাকটিক্যালি বলতে আমরা এই যে গ্রুপগুলো দেখতেছি এখান থেকে আমরা কয়েকটা গ্রুপ সিলেকশন করব। সিলেকশন বলতে নির্বাচন করার জন্য আমরা এটাকে যাচাই বাছাই করব। এখন এই যাচাই বাছাই করতে হলে আমি যদি এখন ধরে নেন একটা গ্রুপ ওপেন করলাম, আমি ওর ভিতরে সব ইনকোয়ারমেন্ট অনুযায়ী সকল প্রসেসিং গুলো দেখার পরে দেখলাম যে এটা হচ্ছে না, এটা ইনস্ট্যান্ট না, তাহলে কি করব, আমি এটা কিন্তু কেটে দেব। এখন কেটে দিয়ে আবার আমাকে ব্যাকে আসতে হবে, আবার আরেকটা নিতে হবে। এখন এইভাবে যদি কাজ করি আমার কাজে কিন্তু সময় বেশি লাগবে এবং আপনি বেশি রকম সমস্যায় পড়বেন। তাহলে এখন আপনি কি করবেন, এখন আপনাকে এখান থেকে কয়েকটা গ্রুপ, 10টা 20টা 15টা গ্রুপ আপনি নিউ ট্যাবে ওপেন করে নেবেন। মানে ভিন্ন ভিন্ন ট্যাবে, যেমন আমাদের ল্যাপটপে আমরা এক একটা ট্যাবে এক একটা ধরাই রাখি। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই চালাই মোবাইল, কি করে এটাকে আমি আবার ট্যাবে ট্যাবে ওপেন করব? অবশ্যই পারবো। কি করে পারি একটু খেয়াল করেন। ধরে নেন আমি এই গ্রুপটাকে কি করব, ট্যাবে ওপেন করব। জাস্ট এই গ্রুপটার নামের উপরে আপনি চেপে ধরবেন। চেপে ধরার পরে এই যে আপনি লেখা দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। এখন একটু নিচে খেয়াল করে দেখেন, আমরা আগে যখন এখানে ছিলাম তখন কি আমাদের নিচে ফেসবুকের এরকম 2টা লোগো ছিল? নিশ্চয় ছিল না।
কিন্তু এখন দেখেন ফেসবুকে দুইটা লোগো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এখন আমরা যেখানে আছি, যে ইন্টারফেসে, এইটা হচ্ছে একটা, আর সামনের যেটা, এটা হচ্ছে আমরা যে এইমাত্র যে গ্রুপটাকে ট্যাবে ওপেন করলাম সেটা। তো আমরা আরো কয়েকটা ওপেন করে নিই। জাস্ট আবার চেপে ধরলাম, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপে ক্লিক করলাম, আবার হয়ে গেল। আবার চেপে ধরলাম, ট্যাব ইন গ্রুপে ক্লিক করলাম, আবার চেপে ধরলাম, ট্যাব ইন গ্রুপে ক্লিক করলাম, আবার চেপে ধরলাম, ট্যাব ইন গ্রুপে ক্লিক করলাম। ঠিক এইভাবে আপনি অসংখ্য ওপেন করে নিতে পারেন। আমি এখানে কয়েকটা ওপেন করে রাখি। ওকে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এখানে দেখেন, এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে কতগুলো লোগো দেখাচ্ছে। আমি যতগুলো এখানে নিছি ততগুলো কিন্তু এখানে শো করতেছে, 3টা 6টা 8টা নিছি। তো ঠিক এভাবে আপনি অনেকগুলো গ্রুপ ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আমরা এবার প্রথম গ্রুপটা ক্লিক করি, প্রথমটায় যাই, দেখি এবার আমাদের নির্দেশনাগুলো কেমন হয়। যেহেতু এখানে 90+ পোস্টেড আছে, তাহলে প্রথম অবস্থায় আমরা দেখছি এটা হতে পারে। তাহলে প্রথম সিস্টেমটা আমরা দেখলাম, এবার দেখব দ্বিতীয় এবং তৃতীয় সিস্টেমটা। তাহলে দ্বিতীয়টা আমাদের কি দেখতে হবে? সময়ের ভিন্নতা। ভিন্নতা বলতে কি বোঝাচ্ছে? কে কখন পোস্ট করছে এই টাইমটা আপনি দেখবেন। এই যে এ করছে 8 মিনিট, মানে 8 মিনিট আগে করছে। এরপরে আসেন 10 মিনিট, এর পরেরটা আছে 24 মিনিট, এর পরেরটা আছে 25 মিনিট, 24 মিনিট, 25 মিনিট, 24 মিনিট, 26 মিনিট, 27 মিনিট। এখানে কিন্তু আপনি একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতেছেন, আবার 40 মিনিট। একটা আমরা কিন্তু জানি যে 1 থেকে শুরু করে 60 এই পর্যন্ত হচ্ছে 1 মিনিট। তাহলে এইখানে আমাকে, এবং 60 মিনিটে আবার 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার ভিতরেই কিন্তু এই টাইমগুলো আপনি পাচ্ছেন। 40, তার মানে হচ্ছে কি 37, এটা 1 ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে। তো তার মানে সময়ের এখানে ভিন্নতাটা নাই। তারপরও এবার আমরা কি করব? এখানে থার্ড যে আমাদের রুলসটা আছে আমরা সেটাকে মেনটেন করব। কি করে করব? এই যে রাইট সামথিং, আপনার লোগোটার সামনে দেখবেন লেখা আছে, এখানে আপনি কিছুটা একটু লিখবেন, যা খুশি একটা কিছু লেখেন। জাস্ট আমি একটা অক্ষর দিলাম, দেওয়ার পরে আপনি এটাকে কি করবেন? পোস্ট করবেন। পোস্ট করার পরে দেখবেন এটা আপনাকে নিল নাকি পেন্ডিং করে রাখলো। এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটু জুম করি। এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, আপনার পোস্ট এখানে পেন্ডিং পড়ে আছে। কেন পেন্ডিং পড়ে আছে? এটা কিন্তু আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন। আপনাকে একটু আগে আমি যে বিষয়টা শিখালাম, যে আমরা জানি 1 থেকে 60 সেকেন্ড এটা মিলে একটা মিনিট, আবার 60 মিনিট মিলেই হচ্ছে একটা ঘন্টা। তো আপনি এখানে যতগুলো পোস্ট দেখছেন সব 1 ঘন্টার ভিতরে, কেউ 1 ঘন্টার বাইরে নাই, সবাই 1 ঘন্টার ভিতরে। তার মানে অর্থাৎ হচ্ছে কি, এখানে অ্যাডমিন অ্যাপ্রুভ করে 1 ঘন্টার ভিতরে এইগুলো করে গেছে, এর বাইরে নাই। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এখন আমরা কি করি? এটাকে আমরা যেহেতু দেখলাম যে এটা আমাদের মিললো না, আমরা এটাকে তাহলে এখানে জয়েন করার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা কি করব? এই যে একটা ক্রস দেখতে পাচ্ছেন, এই যেখানে আমরা আছি এটাকে আমরা ক্রসটা ক্লিক করলে এই ফেসবুকের এই এই সাবটারটা কেটে গেল, মানে এই গ্রুপের ট্যাবটা কেটে গেল। ওকে, যখন এটা আপনি কেটে দিলেন, এরপরে আপনার আরেকটা আসলো। ওকে, আমি ভুলে আরেকটা কাটছি। ওকে, তো যাই হোক, এবার হচ্ছে, এবার আমরা আরেকটা ওপেন করলাম। এখানে আমরা যা
করছি। একটু খেয়াল করে দেখেন, 30 আওয়ার, মানে 13 আওয়ার, 13 ঘন্টা আগে এখানে একটা পোস্ট হয়েছে। তারপর একটা 12 ঘন্টা আগে, ইয়েস্টারডে মানে গতকাল। তারপরে আছে 19 আওয়ার। তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আবার জানুয়ারি 2 তারিখ, মানে এই যে পোস্ট গুলো হচ্ছে, কোথায় জানুয়ারি 2 তারিখ, কোথায় ইয়েস্টারডে, তার মানে দৈনিক এখানে সেইভাবে পোস্ট হচ্ছে না। আর হলেও সেইভাবে আপনার অ্যাডমিন অ্যাপ্রুভ করতেছে না, তার মানে এটাও আপনার অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ, আপনি অ্যাডমিন গ্রুপ। তাহলে আপনি এখানে জাস্ট আবারও আর একটু আপনি চেক করার জন্য আপনি চাইলে আবার একটা ওই যে মেসেজ, যেমন যে কোনো একটা অক্ষর লিখে পোস্ট করে দিলেন যে আপনার এই পোস্টটা নেয় কিনা। এই দেখেন, ইওর পোস্ট ইজ পেন্ডিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন বিষয়গুলো। তো আমরা কি করলাম, আবার এটা কেটে দিলাম, দিয়ে আমরা আবার আরেকটা গ্রুপ ওপেন করব। করে এবার একটু দেখি, এটা 2 মিনিট, এরপরে আছে 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, 11, 13, এখানেও ঘন্টার ভিতরে। তারপরেও অনেক সময় যদি এখন অ্যাক্টিভ থাকে, এখন যদি যেহেতু একেবারে 2 মিনিট দেখাচ্ছে, যদি অ্যাক্টিভ থাকে তো নিয়ে নিবে। ওকে, এইটা দেখেন নিয়ে নিছে, কেন নিছে? এবার কিন্তু আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে এখানে 2 মিনিট, 7 মিনিট, তারপরে আছে 8 মিনিট, তার মানে কি 2 মিনিট বলতে 2 মিনিট আগে এই পোস্টটা হয়েছে। আর এখন অ্যাডমিন এখানে অ্যাপ্রুভ আছে, অ্যাডমিন এখানে সচল আছে, কারণ এখনো 1 ঘন্টার ভিতরেই উনি আছে, যার জন্য এই পোস্টটা কিন্তু এখানে সাথে সাথে এটা কি হলো, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যখন দেখলেন এটা অ্যাপ্রুভ হয়েছে, তখন আপনি এই গ্রুপটায় করবেন, জয়েন করবেন। কিভাবে জয়েন করবেন, জাস্ট এই যে জয়েন গ্রুপ লেখাটা, এই জয়েন গ্রুপে ক্লিক করবেন। জয়েন গ্রুপে ক্লিক করলাম, করার পরে এখানে একটু লোড নিবে, এরপর আপনি দেখবেন জয়েন হয়ে গেলে ওই জয়েন গ্রুপের জায়গায় ইনভাইট আসবে। ওকে, এখন আমাদের কি হলো, আমরা ইনভাইটে আর ক্লিক করব না, কারণ ইনভাইট বলতে আপনি চাইলে অন্য অন্য সদস্যদেরও ইনভাইট করতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কি করব, এই যে যে গ্রুপটাকে নির্বাচন করলাম, এই গ্রুপের নামটাকে আমরা কপি করব। এখন আপনার প্রশ্ন থাকতে পারে এটাকে কেন আমরা কপি করব। এটার কারণ হচ্ছে, আপনি যেমন আপনি যে প্রোডাক্টটা যার কাছে বিক্রি করবেন, অবশ্যই তাকে আপনার চিনতে হবে। যেহেতু আপনি শেয়ার করবেন, তাহলে নিশ্চয়ই আপনার এই গ্রুপের নাম জানা দরকার। আপনি যদি গ্রুপের নাম না জানেন, তাহলে তো আপনি শেয়ার করতে পারবেন না। কিন্তু নামটা যদি আপনি এখান থেকে নিয়ে যান কপি করে, তাহলে হবে কি, এটা কোনো ভুল হওয়ার চান্স থাকবে না। এবং কেন এটা কপি করছি, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন আর 1 মিনিট পরে। তো জাস্ট এই নামটাকে আমরা কপি করব। তো কি করে কপি করব, ওই একই অপশন, জাস্ট নামের উপরে চেপে ধরবো। এখন চেপে ধরার পরে দেখেন এখানে কোনো কিন্তু কপি আসেনি। তাহলে আমি এখন কি করব, এই যে আপনি এই যে আপনি দেখতে পাচ্ছেন কপি লিংক টেক্সট, কপি লিংক টেক্সট, এই লেখাটার উপরে ক্লিক করবেন। এটা যখন আপনি ক্লিক করছেন, এটা সাথে সাথে এটা কপি হয়ে গেছে, এটা অলরেডি কপিড। এখন আপনি কি করবেন, এখন হচ্ছে আপনাকে চলে যেতে হবে কোথায়, আপনার ওই পোস্টের কাছে, যে পোস্টটাকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন, সেই পোস্টের কাছে, যেখানে আপনি অলরেডি ফেসবুকে পোস্ট করেও দিছেন। তাহলে এবার আপনি ধরে নেন, আমি এখন এখান থেকে, আমি জানি যে এখান থেকে আমি চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি, হোমে যাচ্ছি। হোমে ক্লিক করলেই আমি চলে আসবো। এবার একটু খেয়াল করে দেখেন, আমি যখন হোমে আসছি, আমার এখানে কিন্তু আমার সে বাস্কেটবল উধাও, মানে আমি যে পোস্টটা করছিলাম সেটা কিন্তু এখন আর এই নিউজ ফিডে আর পাওয়া যাচ্ছে না। ফেসবুক এটাকে আউট করে অন্য কোথাও চলে গেছে বা অন্য কোথাও নিয়ে গেছে। এখন আমি কি করতে পারি, এখন তো আমার ভারী সমস্যা, যে আমার তো যেটা পোস্ট করছিলাম সেটা তো নাই। তাহলে এখন আমি পোস্টটাকে কিভাবে শেয়ার করব? এখন আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমি কিন্তু একটু আগে আপনাদেরকে 2টা ওয়াল সম্পর্কে জানাইছিলাম। একটা ওয়াল আছে আপনার নিজের ওয়াল, যে ওয়ালে গেলে আপনি আপনার কাঙ্ক্ষিত
জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার ওয়ালে যাবেন, গেলেই আপনার আপনার পোস্টটাকে আপনি দেখতে পারবেন। কি করে আপনি ওয়ালে যাবেন, এই আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার এখানে দেখা যাচ্ছে। এবার এখান থেকে আমরা শেয়ার করব, তবে শেয়ার করার আগে আমরা একটু দেখব যে আমাদের এই পোস্টার কোথাও কোনো সমস্যা আছে কিনা বা ভুল ত্রুটি আছে কিনা। তো কি করে দেখব, এই যে পোস্ট যেখানে হচ্ছে আপনার প্রোফাইল লোগোটার একেবারে কর্নারে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটটার উপরে আপনি ক্লিক করবেন, পোস্টের মাথার উপরে ক্লিক, সরি, ওকে, আমরা আগে একটু চেক করে নেব যে আমাদের কোনো সমস্যা আছে কি। এসি মোর, এসি মোরে ক্লিক করব। সিমে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার পোস্টটা সম্পূর্ণ এই যে এখানে শো করতেছে। যদি আপনার কোথাও প্রবলেম থাকতো তাহলে এখানে দেখতেন যে কোনো যেখানে সমস্যা সেখানে রেড সিগন্যাল দিত। তো এটা আমরা কেন শিখলাম, এটা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো এটা কেন শিখলাম। এরপর আমরা যখন চেক করব, চেক করার পরে যদি দেখতাম আমাদের সমস্যা হয়েছে, তাহলে আমরা এটা সমাধান কি করে করতাম। এই যে আমাদের পোস্ট, যেটা পোস্টার মাথার উপরে ডান সাইডে একটা থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এডিট পোস্ট, এই এডিট পোস্টের মাধ্যমে ক্লিক করে আপনি পোস্টের কাছে যেতেন, যাওয়ার পরে ওইখানে আপনার সমস্যাটা সমাধান করে জাস্ট সেভে আপনি যখন ক্লিক করতেন তখন এটা সমাধান হয়ে যেত। তো এটা কেন শিখলাম এটা আপনি আগামী ক্লাসে বুঝতে পারবেন। ওকে, এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শেয়ার করতে হবে। আমরা যাচাই বাচাই সব করে দেখছি, এবার এখন আমরা শেয়ার করব যে আমাদের কোনো সমস্যা নাই, এখন সরাসরি আমরা এটাকে মার্কেটে নামাতে পারবো। তো কি করে করব এটা, আপনি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, লাইক, কমেন্ট, শেয়ার। আমরা যেহেতু শেয়ার করব অবশ্যই শেয়ারে ক্লিক করব। আপনি যখন শেয়ারে ক্লিক করলেন, আপনি এই যে শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই দেখে নেবেন আপনার অডিয়েন্সটা পাবলিক করা আছে কিনা। এরপরে আপনি এই যে এখানে দেখেন শেয়ার বলতে এখানে ভিন্ন অনেক কিছু দেখাচ্ছে। তো আপনার কোনো কিছু দেখার কোনো প্রশ্ন নাই, কোনো দরকার নাই, সরাসরি আপনি যেহেতু গ্রুপে শেয়ার করবেন তো আপনি সরাসরি এই গ্রুপ অপশনটার উপরে ক্লিক করবেন। ওকে, আপনি যখন গ্রুপে আসলেন এবার একটু খেয়াল করে দেখেন এখানে কয়েকটা গ্রুপ দেখাচ্ছে, এই যে কয়েকটা গ্রুপ এখানে শো করতেছে। এখন আমরা যে এইমাত্র যে গ্রুপে শেয়ার কপি করে নিয়ে আসলাম বা যে গ্রুপটা নির্বাচন করে আসলাম, এখন এখান থেকে কি আমাদের বোঝার কোনো সাধ্য আছে যে কোন গ্রুপটা ছিল? অবশ্যই নাই। কিন্তু যেটা আমরা কপি করে নিয়ে আসলাম এইটাকে যদি আমি এখন পেস্ট করি, কোথায় পেস্ট করব, যে সার্চ ফর গ্রুপস লেখা যে জায়গাটায়, এখানে যদি আমি পেস্ট করি, এইখানে যদি পেস্ট করি, এখানে একটু পেস্ট করলাম মানে যেটা কপি করছিলাম নামটাকে, এবার আপনি বুঝতে পারবেন এটা কেন আমরা করলাম। এখন একটু খেয়াল করে দেখেন, যখন এখানে আমি পোস্ট করছি তখন এখানে আরো দুইটা গ্রুপে একসাথে শো করছে মানে এই একই নামে। কিন্তু এখান থেকে আবার যদি এরকম কোনো সমস্যা হয় তখন আবার আমাদের কি করতে হবে, গ্রুপের লোগোটা দেখে আসতে হবে, কারণ লোগো তো আর এক হবে না, লোগোর কোথাও না কোথাও পার্থক্য থাকবে, এটা একটু দেখে আসতে হবে। কিন্তু অনেক সময় আপনি এরকম কোনো হবে না, আপনার সমস্যা হবে না। আপনি সরাসরি দেখেন সব গ্রুপ চলে গেছে, শুধুমাত্র এই নামের উপরেই গ্রুপ পড়ে আছে। তো জাস্ট এই প্রথমটাই আমি দিলাম, ক্লিক করবেন, করার পরে এই যে পোস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, এটা যখন করলেন এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, কাজ শেষ। এবার এটাকে জাস্ট একটু রিলোড দিবেন, রিলোড তো নিশ্চয় বোঝেন, বা রিফ্রেশ, উপর থেকে নিচে একটা টান দিবেন। টান দেওয়ার পরে এবার আপনি চেক করবেন যে আপনার শেয়ারটা হয়েছে কিনা। এই যে দেখেন যেখানে শেয়ার ছিল তার উপরে অন শেয়ার লেখা আছে। এখন অন শেয়ার যেহেতু লেখা আছে, তো এই অন শেয়ারের উপরে আপনি ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার শেয়ার হয়েছে নাকি পেন্ডিং পড়ে আছে। এটা আপনি বুঝতে পারবেন, যেহেতু আমি গ্রুপটা লোগোটা চেক করিনি। তো দেখি কি হয়েছে।
ওকে, এটা নিচে তাহলে ঠিক গ্রুপেই দিতে পেরেছিলাম। তো এই যে দেখেন, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো অ্যাটাচমেন্ট জাস্ট নাও বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। অর্থাৎ এখানে আপনার গ্রুপটা আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করছে। যদি অ্যাপ্রুভ না করতো তাহলে লেখা আসতো ইওর পোস্ট ইজ পেন্ডিং, যেমন আগের কয়টা আপনি যখন নির্বাচন করছেন তখন দেখতে পেয়েছেন। এরপর আমি যদি এখন শো অ্যাটাচমেন্টে ক্লিক করি, তো আমি যে যে প্রোডাক্টটাকে দিছি তো সেটা এখানে শো করতেছে। আশা করি আপনি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের প্রথমত কি করতে হবে, যে মার্কেটিং করতে চাচ্ছি যে প্রোডাক্টে, তার উপর একটা পোস্ট তৈরি করতে হবে। এরপরে ওই পোস্টটাকে আমরা যে ফেসবুক আইডির মাধ্যমে মার্কেটিং করব সেই আইডিতে এনে পোস্ট করতে হবে। সেই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে, তবে গ্রুপগুলো নির্বাচন করার পরে। এবং কিভাবে কিভাবে নির্বাচন করব সেই পদ্ধতিগুলো আমরা শিখতে পেরেছি। এবং এরপরে আপনাদেরকে একটু অবগত করি, সেটা হচ্ছে কি, আপনি যখন প্র্যাকটিস করবেন এই একটা লিংক ব্যবহার করে বা এই একটা পোস্টকে আপনি আপনার যদি নতুন আইডি হয় তাহলে 3টা, আর পুরাতন আইডি হলে 5টা গ্রুপের বেশি শেয়ার করবেন না। এখন কেন করবেন না, এবং এটা হচ্ছে আপনি যদি করেন আপনার ইসের ফেসবুক এটা আপনাকে করতে দেবে না, আপনার ফেসবুকে সমস্যা হতে পারে, আপনার শেয়ার আপনার মার্কেটিং অফ করে দিতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারবেন, কারণ ফেসবুক একটা লিংক ব্যবহার করে 5টা গ্রুপের বেশি শেয়ার করতে দেয় না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার তো আমার ক্লায়েন্ট তো আমাকে একটাই লিংক দিছে, তাহলে আমি একটা লিংক ব্যবহার করে যখন 5টা গ্রুপের বেশি পারবো না, তাহলে আমার ক্লায়েন্ট তো এমন আছে রিকোয়ারমেন্ট করতে পারে আমার 500 গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে আমি বাকি 495টা গ্রুপে কি করে শেয়ার করব? অবশ্যই এটার জন্য আপনাকে লিংক পরিবর্তন করে নিতে হবে, এবং কিভাবে এটা পরিবর্তন করবেন তার জন্য অবশ্যই আপনাকে আগামী ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাহলে আপনি, এবং আগামী ভিডিওতে আপনাকে চোখ রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি করে এটা পরিবর্তন করে আপনি মার্কেটিং চালিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।